সৃষ্টিকুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা। আল্লাহু আকবার। সৃষ্টিকুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাই নিলেন আরশ মহল্লা। আই দয়াল জি আমরার মোদি বলুন আমরারে মদিনায় নিবাইনি এই দয়াল এই আমরারে মদিনায় নিবাইনি। আল্লাহু আকবার জোরে বলুন, আর একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান করে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বড় কইরা সবার জবানটা খুলে দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই কথা বুঝাইতে চাই, বাইরা বন্ধুরা, বাবা জিরানি আমার, আমি আজকে প্রাণ ভরে মন ভরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথিও চলে এসেছে। আমি আপনাদেরকে মূল কিছু বিষয় কথা বলবো। যেহেতু যুবকরা আমার মুরব্বী বাবাজিদের পরামর্শ নিয়ে একটা জান্নাতের বাগান সাজাইছে, অনেক কষ্ট লাগে, অনেক শ্রম লাগে, অনেক মেহনত লাগে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের সঙ্গে তুর পাহাড়ে গিয়া কথা কইতো। কথা কোন ঠিক না বে ঠিক? কই যাইতো? এইটা তো পাহাড়ি এলাকা হই নাকি, ঠিক না বে ঠিক? এইটাও পাহাড়িয়া এলাকা। আল্লাহু আকবার কও। আমরা ওই পাহাড়িয়া এলাকার মধ্যে বসেছি। আমার বাইরা রে, ও আমার যুবকের দলেরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে খুব চমৎকার কিছু মূল আলোচনা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতো। রাস্তা দিয়া যাওয়ার পথে একটা লোক গিয়া দেখে রে, ওই লোকটার দুইটা হাত নাই, পাও নাই, পাছাড়া দিয়া বৈশা বৈশা তুবজি জপতেছে, মালিক আমারে তুমি কেন অযথা বানাইলা? আমারে কেন তুমি বেহুদা বানাইলা? আমি যে কোনো কর্ম করতে পারি না, আমি যে কোনো কাজ করতে পারি না, প্রভু গো আমারে তুমি অযথা বেহুদা কেন বানাইলা? ওই লোকটা শব্দ দিচ্ছে, শুধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া কই রব্বে কারিম, মালিক আমার যে দুইটা হাত নাই, আমার যে দুইটা পাও নাই, যার দুইটা হাত নাই, যার দুইটা পাও নাই, বাজানো আপনাদের বলতে হবে তার তো সারা অঙ্গই ব্যথা। কথা কোন ভাই সাহেব? তার সারা অঙ্গই। সমস্ত দিন গভীর মনোযোগ, সমস্ত দিন রৌদ্রে পড়ে প্রচণ্ড গরমের ভিতরে একই জায়গায় বসে থাকে, কারণ দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। সে কোথায় যাইবে, কি কর্ম করবে, কি কাজ করবে? এক জায়গায় বসে বসে সমস্ত দিনের প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের ভিতরে কি সমস্ত দিন বসা থাকা যায়নি বাজার? আমরা একটু গরম লাগলে আমরা গাছের ছায়ার আশ্রয় নেই, ঘরের ভিতরে গিয়া আমরা এসি চালাই। কথা কোন ঠিক না বে ঠিক? এয়ার কুলার চালাই, এয়ার কন্ডিশন ব্যবহার করি, আইপিএস ব্যবহার করি। কথা কোন ঠিক না বে ঠিক? এর পরেও গরমে সহ্য হই না, প্রচণ্ড গরম, আমাদের বড় কষ্ট লাগে। আল্লাহু আকবার কোন বাজান, একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার বলতেও বাজান দেখছি কষ্ট হইতেছে। আর ওই লোকটার যে দুইটা হাত নাই, দুইটা পাও নাই, শুধু পাছাড়া দিয়া
বৈশা বৈশা সমস্ত দিনের প্রচণ্ড গরমের তাপ খাইতেছে, আর রাত্রে প্রচণ্ড শীতের মধ্যে এসে ওই দিক দিয়েই রাত্র চলে যায়, দিন চলে যায়। পোকামাকড় মশা মাছি তাকে কামড়াইতেছে, দাওয়াইতে পারে না, সরাইতেও পারে না, শুধু কান্দে আর ডাক দিয়া কয় রব্বুল আলামিন আমারে তুমি কেন অযথা বানাইলা? আল্লাহু আকবার জোরে বল। একটুই শুধু কান্না, আমারে আল্লাহ তুমি কেন অযথা বানাইলা? আল্লাহ কি আমরারে অযথা বানাইছে? অযথা বানাইছে? জোরে বলুন, বেহুদা বানাইছে? যে কোনো একটা কাজের জন্য তো বানাইছে, কথা কোন ঠিক না বেঠিক? ওইতে জান্নাতি নাইলে জাহান্নামি, কথা কোন না করে জোরে কোন না করে ঠিক না বেঠিক? ওই পাগলাটা বিশ্বাস, মনে বড় কষ্ট আর মনে বড় বিশ্বাস। ওই দিক দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যাবে, তুর পাহাড়ে যাবে, আর আমার মনের ব্যথাটা, আমার মনের কষ্টের কথাটা আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে বলবো, আর বলবো আল্লাহর সঙ্গে। জানি পয়গম্বর মুসা নবী কথা কয়, আমি মুসা নবীর সঙ্গে ওই বিচার দিয়া দিব আল্লাহ কেন আমারে অযথা বানাইছে আর বেহুদা বানাইছে। এই কথাটা পয়গম্বর মুসা নবী আপনি একটু আমার আল্লাহরে জিজ্ঞাসা কইরেন। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলুন পাইলে নিরা। আপনার দুই কদমে চমকাব, দুই কদমে চরণ দুলি মাখব গাই, পাইলে নিরা লাই গো নবী। ধরেন বলুন পাইলে নিরালাই গো নবী, বলুন পাইলে নিরালাই গো নবী। আমরা বলিনি, বলবো না, বলতে পারি না, নবী বলিনি, বলবো না। আমরা সব বলিব কিন্তু তোমায়, বলেন মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায়। বলুন পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বলেন দয়াল নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে, আল্লাহু আকবার। সারা জীবন কাঁদলেন নবী, সারা জীবন কাঁদলেন নবী, উম্মতের আমায় মায়ায় পাইলে নিরালাই গো নবী। বলুন পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আপনার দুই কদমে চমকাব, দুই কদমে চরণ দুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বলুন পাইলে নিরালাই গো নবী। ডাকি নবী বিনয় করে, আইসেন আমার গরিব ঘরে, আল্লাহু আকবার। ডাকি নবী বিনয় করে, আইসেন আমরার বাঙ্গা ঘরে। আমরার জীবন ধন্য হইব, আমরার জীবন ধন্য হইব যদি একবার তোমারে পাই, পাইলে নিরালাই গো নবী। ধরেন হাই মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। বলুন পাইলে নিরালাই গো নবী।
এই আপনার দুই কদমে চৌমুকাব, দুই কদমে চরণ দুলি বাঁকব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ, পাইলে নিরা। ভাইরা বন্ধুরা বাবা জিরানি আমার, আমি যে আলোচনাটার মধ্যে ঢুকবো, আমি যে মূল কিছু আলোচনা করব, আমি আপনাদেরকে বলছি কিনা, আমি এক নাম্বার কথা হবে আলা আলা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু, আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরে আছে কিনা নাই, আহলে বায়াতের মহব্বত দরকার আছে কিনা নাই। আহলে বায়াতের মহব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করবে তারা ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আহলে বায়াতের মহব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করবে তারা ওই আমার আল্লাহর শাহাদাতের মর্যাদা পায়া যাইবে। যারা আহলে বায়াতের মহব্বত নিয়া আহলে বায়াতকে মহব্বত করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ভালোবাসা নিয়া তারা মরতে পারবে, মৃত্যুবরণ করবে, তাদের মরাটাই জান্নাতি মরা হয়ে যাবে। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, এটা আমি বলি নাই, হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা বাবা জিরানি আমার, ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই লোকটা তার কাছে আরজি পেশ করলো আর বসে বসে কাঁদতেছে, মালিক আমার কি উপায় হবে, আমারে আপনি কেন অযথা বানাইলেন, আমারে কেন আপনি বেহুদা বানাইলেন, আমি কোনো আমল আখলাকও করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না, আমি যে নামাজের মধ্যেও দাঁড়াইতে পারি না, আমি কোনো কর্ম করতে পারি না গো আল্লাহ, কোনো কাজকর্ম করতে পারি না, আমারে তুমি কেন অযথা বানাইলা, আমারে কেন তুমি বেহুদা বানাইলা। ওই পয়গম্বর মুসা নবীরে পাইয়া তার মনের কথাটা পয়গম্বরের কাছে বলে দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহু আকবার গো, ও আল্লাহ, আমি আজকে আসার পথে একটা লোকের সাক্ষাৎ পাইছি, ওই লোকটার দুইটা পাও নাই, দুইটা হাত নাই, বসে বসে তোমারে বলতেছে, আল্লাহ তুমি কেন অযথা আমারে বানাইলা, আমারে কেন বেহুদা বানাইলা, আমি কেন এই আলোচনাটার মধ্যে ঢুকছি, আপনাদেরকে এত সুন্দর পাও দিছে, এত সুন্দর হাত দিছে, এত সুন্দর করে কবজা দিছে, দুইটা চক্ষু আপনারা আমার খুলে দিয়েছে, মালিক ইচ্ছা করলে পারত আমার আর আপনার জবানটা বন্ধ কইরা দিত। কোরআনের মধ্যে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ কি বলছে? আল্লামাহুল বায়ান। বান্দারে, আমি এই মুহূর্তে পারি সিফুলিয়া গ্রামের প্রত্যেকটা বান্দা বান্দির যুবকদের জবান বন্ধ করে দিতে। কথা কোন ঠিক কি না? এ বান্দা,
আমি এই সমস্ত কাজ করি নাই, আমি তোমরার জবানটা খুলে দিয়েছি একমাত্র আমি আল্লাহরে ডাকার জন্য, আমি আল্লাহর আল্লাহু আকবার শব্দ বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য। আল্লাহু আকবার কর। আর যার জবান বন্ধ করে দিছে, আমার আল্লাহ যার দুইটা চোখ বন্ধ কইরা দিছে, তার ছেলে দেখতে পারে না, মেয়েগুলা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, মা দেখতে পারে না, এত সুন্দর আদরের স্ত্রী দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়া কই, হুজুর রে ভাই মৌলভী সাহেব, আমি ইচ্ছা করলে তোমারেও পারি তোমার দুইটা চোখ বন্ধ কইরা দিতে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা যেহেতু সুন্দর কইরা আমার মালিক আপনারে আমারে বসাইছে, এই শুকরিয়া আদায় কইরা শেষ করা যাবে না ভাই সাহেব। কথা কোন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি ফজরের নামাজ থেকে শুরু করে ইয়াশারের নামাজের আগ পর্যন্ত মালিকের দরবারে সাজদায় পড়ে থাকি, এরপরেও আমার মালিকের শুকরিয়া আদায় কইরা শেষ করা যাবে না। বলুন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। বলুন আল্লাহ তুমি, ধরেন আব্বা ধরেন, আও বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। বলুন আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে, ধরেন আল্লাহ তুমি খুশি হয়ে। বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। আও বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। বাজান শুকরিয়া আদায়ের বাসনা, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। কথা কোন ঠিক কিনা? বলুন শুকরিয়া আদায়ের বাসনা, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। শিফুলিয়ার যুব সংগঠনের মাহফিলে আল্লাহ কবুল করে নাও। শিফুলিয়ার যুব সমাজের মাহফিল আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি খুশি হয়ে। বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। মাশাআল্লাহ। আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। বাজান জান্নাত পাওয়ার আশা করি না, হিসাবের বাহিরে আমরা করেছি গুনাহ। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাত পাওয়ার আশা করি না, হিসাবের বাহিরে আমরা করেছি গুনাহ। দয়াল আল্লাহ দয়া করে দয়া ভিক্ষা দাও, দয়াল আল্লাহ দয়া করে দয়া ভিক্ষা দাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। বলুন আল্লাহ তুমি। বলুন শুকরিয়া আদায়ের বাসনা, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। বলুন শুকরিয়া আদায়ের বাসনা, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। শিফুলিয়া গ্রামের মাহফিলে আল্লাহ কবুল করে নাও। শিফুলিয়ার যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ। শিফুলিয়ার মুরব্বী বাবা হাজিদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি খুশি হয়ে।
মাশাআল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে বাজান, আল্লাহ তুমি খুশি হয়ে, এই সালাউদ্দিনের কোনো উপায় নাই, হিসাবের বাহিরে আমরা করেছি গুনাহ। কথা কোন ঠিক না বেঠিক? এই সালাউদ্দিনের কোনো উপায় নাই। মক্কা মদিনা বারে বারে দেখাও মালিক শাহ, হাবিবের উম্মত আমরা দয়া ভিক্ষা চাই, হাবিবের উম্মত আমরা দয়া ভিক্ষা চাই। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলুন আল্লাহ তুমি, মাশাআল্লাহ বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। বাজান বলেন আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ, আমার গুনাহ সবার গুনাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। আল্লাহু আকবার জোরে বলুন, আর একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। এখন বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন বাজান, সামনে বাড়ি পয়গম্বর মুসা নবীর কথা স্মরণ আসিনি? পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কই মালিক, আল্লাহু আকবার কর, ও মালিক আমি রাস্তা দিয়া আসার পথে একটা অসহায় লোক আমার কাছে কিছু নালিশ করছে। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা আমার ওই পাগলাটা কি নালিশ করছে? মারহাবা কোন? পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে কই মালিক ওই তোমার একটা পাগল নালিশ করছে, বান্দাটারে তুমি কেন অযথা বানাইছো, বেহুদা বানাইছো? আল্লাহ ডাক দিয়ে কই মুসা আমি তো তারে অযথা বানাই নাই, আমি তো তারে বেহুদা বানাই নাই। কোতেলে কেন বানাইছো? আল্লাহু আকবার কর। মুসা নবী এইভাবে আল্লাহর সঙ্গে কিছু হাসি ঠাট্টা করে মজার মজার কিছু কথা লইতো। কথা কোন ঠিক না বেঠি? কিছু অনেক হাসি ঠাট্টামির কথা কয়ে কয়ে আল্লাহর থেকে কথা বাড়ি করতো। মারহাবা কইতেন না? দেওয়ার নাম ডাকি দিছে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, বেশি কথা কইতো। মারহাবা কর, আল্লাহু আকবার কর। ওই পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ তাহলে তুমি কথাটা বলো। কো মুসা কইতাম নি? কো আল্লাহ কয়ালাও, নাইলে তো আমি ওই রাস্তা দিয়া যাওয়ার পথে তোমার এই বান্দাটা আমারে আটকাইব। আমার কাছে যেহেতু আমার ভাই সাহেব কইছে হুজুর গো এই কথাটার অর্থ কি যদি উত্তর না দেয় তো আমার আটকাইব। কথা কোন ঠিক না বেঠিক? সভাপতি সাহেব বসা আছে, ভাই সাহেবের আমার কথাটার মনোযোগ সহকারে শুনবেন। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তুমি কয়েলাও, তাড়াতাড়ি কয়েলাও, কারণ আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় তো আমার ওই লোকটা আমার আটকাইব, আমি কি জবাব দিব? আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়ে কই মুসা আমি বলতে চাইছিলাম না, তুমি আমারে বলাইছো। মারহাবা কর। কথা বলতে যেহেতু হয়েছে তুমি আমার কথাটা শুনো। মুসা ওই লোকটারে আমি অযথা বানাইছি না, ওই লোকটারে আমি বেহুদা বানাইছি না, আমি একটা কাজের জন্য বানাইছি। এই কাজটাও তুই আমি জানার জন্য তোমারে জিগাইছি। মারহাবা কর। পয়গম্বর মুসা নবী ডাক দেখো মালিক এই জন্য তুই আমি তোমারে জিজ্ঞাসা করছি কেন তুমি এই লোকটারে দুইটা পাও দিলা না, দুইটা হাত দিলা না? ওই লোকটা তো কোনো কর্ম করতে পারে না, কোনো কাজ করতে পারে না। লোকটা বৈশা বৈশা কান্দে আর কালি গো আল্লাহ তুমি আমারে কেন অযথা বানাইলা, আমারে বেহুদা বানাইলা? তুমি তাড়াতাড়ি গো। আমার আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর মুসা আমি তারে অযথা বানাই নাই, বেহুদা বানাই নাই, একটা কাজের জন্য বানাইছি। কাজটা হইল জাহান্নামের লাকড়ির জন্য তারে বানাইছি। কাটা গায়ে লেবু লাগাইছি নি? কাটা গায়ে লেবু
আপনারা দেশ কনি কাটা গায়ে লবণ লাগাইস না, এমনি জ্বালা জুড়াই না, কথা কোনা করে ও জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, কথা কোন ঠিক না বেটি? কি দিয়ানে বাহিরে জাহালা ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবাই, কথা কোন ঠিক না বেটি? লাগছিনি আগুন, আগুন লাগছিনি কৌশে দিয়ে এমই লোকটার দুইটা হাত নাই, আবার দুইটা পাও নাই, আবার আল্লাহ কইছে জাহান্নামের লাকড়ির জন্য বানাইছে, কৌশে দিয়ে কবরটা হইছে এটা, কিন্তু আল্লাহ তো হাসা কথা কয়ে দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহ যে কথা কইছে আল্লাহ তো আমার কাছে কইতে পারছে, আমি গিয়া কেমনে কইব? এই লোকের তো সারা অঙ্গই ব্যথা, ভাইসা সারা অঙ্গই ব্যথা, আমি কেমনি কথাটা কমু? আল্লাহরে জিগাইছে, আল্লাহ কয়ে দিছে, আমি কেমনি কমু? মুসা নবী তরতর করে কাফে। সুবহানাল্লাহ। সারা অঙ্গ ব্যথা, সমস্ত দিন পোকা মাকড় মশা মাছি ইত্যাদি নানানটা কামড়ায়া ফুলাইয়া রাইছে, আর সমস্ত দিন রৌদ্রের মধ্যে ফুইরা কালা ছাই ছাই হয়ে গেছে। আগুনে ফুললে তো একটা লোক ফুইরা মইরা জায়গা, কথা কোনা করে কত পুরন যা, কথা কোনা করে কত পুরন যাও ভাই সাহেব আসিনি? এমন পুরা লোক আপনার দেহ মনের ভিতরে এমন দেহ কষ্ট আসেনি? সারাদিনে ফুটতেছে, ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই, কথা কোনা করে আছে না নাই? আছে, কিন্তু ওই লোকের তো ভাইসা আসলে সামনে যেমন আমি মূল আলোচনায় চলে যাব। দেখেন এই লোকটার ভিতরে পয়গম্বর মুসা গো দেখছ, আমি জিগাইছি আল্লাহ গো জাহান্নামের লাকড়ির জন্য বানাইছে। আল্লাহ ডাক দেখে মুসা ও তো ফাঁকনামি করো না, তাড়াতাড়ি যাও গিয়া কয়ে দেও। সুবহানাল্লাহ। চিন্তা লইয়া পেরেশানি লইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে রওনা হইল, আর ওই লোকটার অপেক্ষা করতেছে ওই রাস্তা দিয়া আল্লাহর পয়গম্বর মুসা নবী আসবে। পয়গম্বর মুসা নবী ওই তার সংক্ষিপ্ত জায়গার মধ্যে সঠিক জায়গার মধ্যে চলে আসলো। আসার পদে পদে পাগলা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আল্লাহ আপনারা কি উত্তর দিছে? কোনো জবাব দেই না, চুপ চুপ। আল্লাহু আকবার কোন। এই পাগলা ডাক দিয়া কো হুজুর চুপ থাইকা লাভ নাই, আল্লাহ কি কইছে আমারে কথাটা আপনি শুনায়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কই, পাগলা রে, আল্লাহ যে সুখবরটা আমারে জানাইছে, আল্লাহ কইতে পারছে, আমি কইতে একটু বই পাইতেছি, তোমার মনে জানে আরো কি কষ্ট লাগে। আল্লাহু আকবার। আর আসলে তো কষ্ট লাগার, কিন্তু পয়গম্বর মুসা নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্দে আর পাগলা ডাক দিয়া কই, পয়গম্বর মুসা আপনি পেরেশানি হয়েন না, চিন্তা করেন না, আল্লাহ যে খবরটা কইছে এই খবরটা আপনি আমার কাছে পৌঁছায় দেন, জানায় দেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কই, পাগলা রে, আল্লাহরে জিজ্ঞাসা করার পরে আল্লাহ বলছে তোমারে বলে জাহান্নামের লাকড়ির জন্য বানাইছে। ওই লোকটার জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর তো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। খুশি না বেজার? কেমনে খুশি? পয়গম্বর মুসা কো দেখছ, অত কষ্টের খবর শোনার পরে এই বান্দাটা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছে। সে তো ইচ্ছা করলে আরো রাগ করতে পারতো, গুসা হইতে পারতো, তার মনটার মধ্যে কষ্ট নিতে পারতো। সে ভাবতেছে পয়গম্বর মুসা নবী আমি অতদিন চিন্তা করছিলাম আমারে অযথা বানাইছে, বেহুদা বানাইছে, আজকে আপনার মুখ থেকে আমি প্রমাণ পাইলাম না আমারে অযথা বানাইছে না, আমারে বেহুদা বানাইছে না, আল্লাহ তো একটা কাজের জন্যই বানাইছে। আজকে আমি শিওর হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। দৌড়ায় মুসা কো আজ যার বাইত গেলাম না, আবার যাই, লাগছিনি প্রেমের ডুরি।
খেলা লাগছিনি মুসাকে আর যাইতাম না বাড়ি। এটা তো তার শরীরে সারা অঙ্গে ব্যথা লাগার কথা, কষ্ট লাগার কথা। এই লোক আবার কি কইল, দৌড়ে আবার মুসা নবী দৌড়ায় তোর বারে আল্লাহ আমি আবার আয় পড়ছি। ও মুসা আবার আইস তুমি না গ্যাস লাগা আল্লাহ যাবো কেমনে, যে কথা তোমার বান্দার মুখ দিয়ে বাইরেছে এই কথা ওই না আমি বাড়ির যাওয়া বন্ধ হয়েছে, আবার আপনার কাছে চলে আইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত হন কে রাইছ হন আইছি যে কেরামনি হুইন আল্লাহ আকবার কর কখন কে রাইছ আইছি যে আমনে যে কথা কয়ে দিছে এই কথাটা আপনার এই ফাগলার বান্দাটার কাছে যখন এই কবরটা আমি পৌঁছাইছি, আপনার বান্দাটা অতদিন যে ভাবছিল যে অযথা বানাইছেন বেহুদা বানাইছেন, আমি যখন আজকে সঠিক কবরটা পৌঁছাই দিছি যে বান্দা তোমারে আমার আল্লাহ অযথা বানাইছে না, বেহুদা বানাইছে না, তোমারে একটা কাজের জন্যই বানাইছে। কাজটা হলো জাহান্নামের লাকড়ির জন্য বলে বানাইছে। আল্লাহ আমারে কইছে এই কবরটা শূন্য তোমার বান্দাটা আলহামদুলিল্লাহ কইছে। আল্লাহ কো মুসা কইছেনি কো আল্লাহ কইছে, ওই মুসা কইছেনি কো কইছে, আবার কো মুসা কইছেনি কো আল্লাহ কত কইছে তো কো তুমি সাক্ষী আমি এই বান্দাটারে বানাইছিলাম জাহান্নামের লাকড়ির জন্য। আলহামদুলিল্লাহ এত কষ্টে থাকার পরেও আমার বান্দার আমার ওই পাগল বান্দাটার জবান থেকে বের হইছে আলহামদুলিল্লাহ। মুসা তুমি সাক্ষী, আজকের থেকে তার নামটা আমি জান্নাতের কাতার মধ্যে লিখে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাদেরকে জানায় যেতে চাই এই সিফুলিয়া যুবকদের মাহফিলের উদ্দেশ্য। এখানে আমার নবীজির কথার আলোচনা শোনা হইতেছে, কথা কোন ঠিক না ঠিক? নবীজির আলোচনা করা হইতেছে, আল্লাহর কোরআনের বয়ান করা হইতেছে। বাজার আপনারা টেনশন করবেন না, পেরেশানি হয়েন না। আমি হাফেজ কারি সালাউদ্দিন বলে যাই, আল্লাহর রাসূলের কসম খায়া বলে যাই, আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায় ওই সিফুলিয়ার যত কবরবাসী আছে, আপনারা যারা যুবক আছেন মুরব্বীর আছেন, আমি মুলুবি সহ আমার আল্লাহ মাফ কইরা দিয়া আমার নবীজির কাতিরে জান্নাতে প্রবেশ করায়া দিব। আপনাকে দেখিবার মনে চাই দয়াল, এই আপনাকে ধরেন মনে চায় বলুন আপনাকে দেখিবার মনে চাই দয়াল, এই রইলাম শুধু আপনারই আশায়। বলুন রইলাম শুধু আপনারই আশা আই দয়াল, এই রইলাম শুধু আপনারই জীবনে মরণে নবী আপনার চরণে, জীবনে মরণে নবী আপনার চরণে, ইতিম বলে আশ্রয় দিবা আই দয়াল, আমরা রে মদিনায় নিবাইনি। বলুন আমরা রে মদিনায় নিবাই এই দয়াল বিজি, আমরা রে মদিনায় নিবাই। সৃষ্টিকুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, আল্লাহু আকবার। সৃষ্টিকুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, উঠাই নিলেন আরশ মহল্লা আই দয়াল জি, আমরা
বলুন আমরা রে মদিনায় নিবাইনি এই দয়াল এই আমরা রে মদিনায় নিবাইনি। আল্লাহু আকবার জোরে বলুন, আর একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান করে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বড় কইরা সবার জবানটা খুলে দিয়া বলেন আলহামদুলিল্লাহ। দেখেন রে বাবা, কেন নামাজের কথা বলতে হয়? এই গ্রামের মানুষ আমি দেখতেছি নামাজের প্রতি প্রেম ভালোবাসা কম আছে না নাই? বাজানো নামাজের প্রতি প্রেম ভালোবাসা কম হইলে চলবে না। আমার নবীর প্রেমিক যারা নামাজ পড়ে তারা, আমার নবীর আশেক যারা, আমার নবীর প্রেমিক যারা, আমার নবীর আওলাদ যারা নামাজ ছাড়ে না তারা কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? খাজা আজমিরি সঞ্জিরি মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, এই যে শুনবেন তো, খুব মজার কথা রে বাবা। খাজা উসমান হারুনির বিশ্বাস হইল খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহির বিশ্বাস হইল খাজা উসমান। জুড়ে বলুন খাজা উসমান। ওই খাজা উসমান হারুনির কাছে খাজা মঈনুদ্দিন বায়তে রসুল গ্রহণ করলো, বায়তে রসুল গ্রহণ করলো, মুরিদ হয়ে গেল। আল্লাহু আকবার কর। একই জামাতের মধ্যে খাজা উসমান হারুনি তো ডিক্লার দিয়া দিছে, এই 100 200 300 বা 400 মতান্তরে 2000 লোক একটা জামাতের মধ্যে হয়, একটা মসজিদের মধ্যে হয়। আল্লাহু আকবার কর। দেখেন রে বাবা, ওই খাজা উসমান হারুনি ডাক দিয়া কই, আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে জামাতে পড়বে তারা সবাই জান্নাতে যাইব, আর ওই কবরটা যারা বাহিরে পচাইব, যে ওই কবরটা বাহিরে পচাইব, বাহিরে গিয়া বলবে ওই লোকটা জাহান্নামে যাইব। আল্লাহু আকবার। ফেস লাগাই দিছে না? জামাতের নামাজ পড়লে আগামীকাল সকালে ফজরের নামাজ আমার পিছনে যারা জামাতের নামাজ পড়বে তারা সবাই জান্নাতে যাবে, আর যেই কবরটা বাহিরে কয়ে দিব সে জাহান্নামে যাইবে। আল্লাহু আকবার। ভাই সাহেব ফেস আছে না? একটা কেমন ফেস? ফেসটা কেমনে ভাঙবেন? একটা সুর দিছে, যারা জামাতে ফজরের নামাজটা পড়বো তারা সবাই জান্নাতে যাইব, আর এই কথাটা যারা বাহিরে কয়ে দিব, বাহিরের লোকজনকে দাওয়াত দিব, সে জাহান্নামে যাইব। কত বড় ফেস! আল্লাহু আকবার কইতেন না? ওই কথাটা যখন বলে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি ওই বৈঠকের মধ্যে বসা, এই কথা শোনার পরে খাজা মাইনুদ্দিন এই শাহাদাত আঙ্গুলটার মধ্যে কামড় মারলো। কামড় দিয়া আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া কই, মালিক, ও মালিক, আমার হুজুর এই কথাটা কি বলছে? বলছে তো প্রথম বলছে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ আমার পিছনে যারা জামাতে পড়বে তারা সবাই জান্নাতি, আর যারা এই কবরটা বাহিরে পচাইয়া দিব, কয়া দিব, ওই লোকটা হইব জাহান্নামী। হুজুর তো সবার কথা বলে নাই, যার কথা বলছে মানে সবাই হইল বহু বছর, আর এক বছর হইল একজন। কথা কোন ঠিক না বেটি? বহু বছর হইল সবাই, আর এক বছর হইল একজন। একজনের কথা কইছে। আল্লাহু আকবার কর। দেখেন খাজা উসমান হারুনি উস্তাদ কেমন আর ছাত্র কেমন, উস্তাদ আর ছাত্রর কত বড় খেলা। সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়া ওই কথাটা হুজুর তো কইছে এশারের নামাজের সময়, এশারের নামাজের সময় এই ঘোষণাটা দিছে। খাজা মাইনুদ্দিন কো আজকে আমার কেমন কি হবে, আমি আজকে এশারের নামাজ পড়ে কোথাও যাব না, নামাজটা পড়া কিছু আমল করে
তুসবি পইরা বিছানার মধ্যে শুয়ে গেল, কিন্তু তার ঘুম আসে না। হুজুর এটা কি বলছে? আর আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া আঙুলটা কামড়ায়া আঙুলটার মধ্যে রক্ত চলে এসেছে। আল্লাহু আকবার কোন। আর চিন্তা করতেছে, ডান দিকে কাত হইতেছে, তার ঘুম হই না, বাম দিকে যাচ্ছে, তার ঘুম হই না, শীত হইয়া শুইতেছে, তার ঘুম হই না, ওই তুই শুইতেছে, তার ঘুম হই না। আর ডাক দিয়া কই, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহু আকবার কোন। 12টার পরে যখন তাহাজ্জুদ নামাজ পড়া মালিককে ডাক দিল, মালিক হুজুর বলছে আগামীকাল সকালে ফজরের নামাজ জামাতে পড়লে জান্নাতি, আর যে কয়া দিব এ হইল জাহান্নামী। আমি খাজা মঈনুদ্দিন এটা সইতে পারি না। আমি চাই ওই শিফুলিয়া গ্রামের শুধু কয়েকজন কেন জান্নাতে যাইবে, আমি মঈনুদ্দিন চাই উম্মতি মুহাম্মদি সবাই জান্নাতে যাক। ওই কথাটা আমি যদি আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়া, রাত্রে নামাজ পড়া, প্রত্যেকটা ঘরের দরজায় গিয়া দেখবেন আগে জিনজিল আসিন, করা আসিন, কি আসিন? করা আসিন না? প্রত্যেকের ঘরে ঘরে করা মা বোনেরা বাবারা তালা দিয়া দিয়া যাইতো। কথা কোনা করে খাজা মঈনুদ্দিন ফজরের নামাজের আগে ওই দাওয়াতটা সারা শিফুলিয়া গ্রামের মধ্যে, দেখেন কেমন খেলা। শিফুলিয়া গ্রামের ভিতরে ডুইখা ডাক দিয়া কই, আপনারা এই ঘরের ভিতরে কারা আছেন গো? আমি খাজা মঈনুদ্দিন এসেছি। আমারে যারা ভালোবাসেন, আমার খাজা উসমান হারুনিরে যারা ভালোবাসেন, আমি খাজা মঈনুদ্দিন দাওয়াত দিয়া যাই আগামীকাল সকালবেলা খাজা উসমান হারুনির পিছনে যারা জামাতে নামাজটা আদায় করবে, তারা সবাই আমার নবীর সঙ্গে জান্নাতে যাইব। এইভাবে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, যেই খাজা মঈনুদ্দিন খানকা শরীফের মধ্যে বয়া বয়া আইনা সাগরের পানি একটা লুডার মধ্যে চলে নিয়ে এসেছিলেন। কথা কোন ঠিক না বে ঠিক? আপনাদের মনে আসেনি? খাজা মঈনুদ্দিন আইনা সাগরের পানি একটা বদনার ভিতরে সব লয়ে লাইছেন। কথা কোন ঠিক না বে ঠিক? এখানে ওই ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টান সবাই এটার মধ্যে স্নান করত। কথা কন ঠিক না ঠিক? আর ওই খাজা মঈনুদ্দিন গিয়া উজু কইরা দাওয়াত দে খানকা শরীফের মধ্যে যখন আজান দে, সব হিন্দু ধর্মের লোক ইহুদি ধর্মের লোক আহাই রে কি মুসলমান একটা লোক আইছে রে, খালি উজু করে করে কি আজান শুরু করছে, ওহন দেশও কি আইলো, ওহন তো আর ঘুমো না। আল্লাহু আকবার কোন। ওই খাজা মঈনুদ্দিনের এক পাগলা যখন শুরু করতে লাগলো, দেখেন কি সুন্দর বাণী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বলছে মুয়াজ্জিন? আল্লাহ মহান, জুড়ে বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার কোন। এরপরে দেখেন পরের কুলিটা মুয়াজ্জিন সাহেব আপনারা কি না মুসিদ আজান দিয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরের শব্দের মধ্যে মুয়াজ্জিন সাহেব আবারও বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পর জোরে কোন, শান্তি লাগে? শান্তি লাগতেছিনি? ভালো লাগতেছিনি? এর চাইতে মধুর শব্দ মধুর বাণী আরো আছে? এটা এমন আকর্ষণ করে,
এটাই তো ভিতরে গিয়ে এমনভাবে ধাক্কা লাগে মনে হয় এখনই মসজিদে চলে যাই। কথা কোন ঠিক না বেটি? এই শব্দগুলোর এত পাওয়ার, এত ক্ষমতা, এত ওজন, এত বাড়ি, এত দামি, এত ক্ষমতা আমার আল্লাহ ওই শব্দগুলোর উপরে রাখছে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন মুয়াজ্জিন সাহেব কি বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহু আকবার। এরপরের কুলির মধ্যে আপনাদেরকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে আপনাদের শ্রীফুলিয়া গ্রামের সবাইকে সজাগ করে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ। এখন যদি আল্লাহকে বলে, আল্লাহ আমরা তো নামাজও যাইতে পারছি না, এমনি তো আল্লাহ আপনার ধর্ম। কথা কোন ঠিক না বিটি? এক শ্রীফুলিয়া গ্রামের যুবকরা, মুরব্বীরা আমার মসজিদে, তোমাদের মসজিদের আজান দিয়া মুয়াজ্জিন সাহেব বলছে না, হাইয়া আলাস সালাহ, আসো তোমাদের সলাতের দিকে আসো বান্দারা, আর ঘুমায়ও না, আসো সলাতের দিকে আসো। এখন কি জবাব দিবেন বলুন, বলুন ভাই সাহেব? জব আছে? জব আছে নাই? ওই যে মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব বলতেছে এই আজানের শব্দ দিয়ে, আসো তোমরা সলাতের দিকে আসো, সলাতের দিকে আসো, আর ঘুমায়ও না। আলহামদুলিল্লাহ বলি। এর পরের কুলিটার মধ্যে মুয়াজ্জিন সাহেব আবারও আপনাদের কানের মধ্যে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ। আসো বান্দা তোমাদের কল্যাণের দিকে আসো, আসো শ্রীফুলিয়া গ্রামের যত যুবক আসো, মা বোনেরা আসো, মুরব্বীরা আসো, তোমরা সালাত আদায় করো, তোমাদের কল্যাণের দিকে আগায়া আসো। কথা কোন ঠিক না বেটি? এরপরে আবার মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাল ফালাহ। আমি মৌলবি বাসার কোনো পথ আর মুয়াজ্জিন সাহেবের দোষ শেষ। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের মসজিদের মুয়াজ্জিনের দোষ শেষ। আমি তোমাদের কাছে পৌঁছাইছি, তোমাদের কাছে দিছি, হাইয়া আলাস সালাহ, আসো আর ঘুমায় না, তোমাদের সলাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য আসো, তুমি তোমার মঙ্গলের জন্য আসো। কথা কোন ঠিক কি না? এরপরে মুয়াজ্জিন সাহেব বলছে, আবার রাস্তা দেখেন কি বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলছে তোমার আল্লাহ মহান, বলুন আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমার সমস্ত রাজ তোমার মালিকে তোমার ঘুম দিছে, তোমার মালিকে তোমার এমন ব্যথা দিতে পারতো, তোমার চোখ থেকে ঘুম নিতে পারতো। তোমার সমস্ত রাত যদি তুমি না ঘুমাইতা, তোমার মাথা ব্যথা করতো, তোমার পেট ব্যথা করতো, তোমার প্রেসার আসতো, তোমার বিভিন্ন রোগ তোমাকে দিত। কথা কোন ঠিক না বেঠি? এরপরে মুয়াজ্জিন সাহেব বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি না বেজার? বাজান খুশি না বেজার? এরপরে মুয়াজ্জিন সাহেবের দোষ শেষ। এখন তোমার মালিক ছাড়া তোমার আর কেউই
আমরা এটার কাছে দেহ নাই কই লেপটা কই গো কম্বলটা কই কথা কোনা করে মসজিদ ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর আমরা আরেক মুসল্লিরা কেউই কিন্তু আজানের মধ্যে কইছি একটা আমরা কাজ করছি বাজান কথা কোন ঠিক কিনা ধরা পড়ছিনি কিন্তু আমার দয়াল নবী ছাড়া আমার নূরের নবী রাহমাতুল আলামিন রহমতের নবী ছাড়া আমরার মনে হয় আর কোনো উপায় আমরা রহমতের নবী রাহমাতুল আলামিন যদি আমাদের জন্য সুপারিশ না করে কোনো আমল দিয়া ভাই সাহেব আর পার হওয়া বলেন কথা কোন ঠিক না বেঠি আসুন সামনে বাড়ি ওই খাজা মাইনুদ্দিন সঞ্জুরি আজমিরি রহমাতুল্লাহি আলাই শিফুলিয়া গ্রামের সব ঘরে 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 গেল আজানের আগে কোন সময় গেছে কোন সময় আজানের আগে ওই মাইনুদ্দিন কাম সাইরা লাইছে কেমন জ্ঞানী কেমন বুদ্ধি কেমন মাথা আরে মুসিদ যারা আইব এরা খালি জান্নাতে যাইব তো বাহিরে যারা আছে এরা জান্নাতে যাইব সবাই এরা শুধু সংক্ষিপ্ত কিছু লোক যারা নামাজ পড়তো আয়ে এরা জান্নাতে যাইব গা আর সে বুলিয়া গ্রামের যারা ঘুমাই লইছে আইতেছে না এরা জাহান্নামে যাইব এটা আমি মঈনুদ্দিন সহ্য করতে বলেন আমি মঈনুদ্দিন সহ্য করতে আল্লাহু আকবার বলুন আর জোরে বলেন আল্লাহু আকবার কেমন খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জুরি কত বড় আউলিয়া কত বড় ক্ষমতা কত বুদ্ধি কত জ্ঞান খাজা মাইনুদ্দিনকে আমার আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ ওই জন্য আমি মাঝে মধ্যে কই দেখেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন ওলিদের সম্মান তোমরা আর হিংসাই হবে কি আল্লাহ দিয়েছে ওলিদের সম্মান আল্লাহ দিয়েছেন ওলিদের সম্মান তোমরা আর হিংসাই হবে কি এসো সবাই উলিদেরকে ভালোবেসে মোরা এসো সবাই উলিদেরকে ভালোবেসে মোরা দিদারে সাইতা কি বলুন আল্লাহ দিয়েছে উলিদের বলুন আল্লাহ দিয়েছে মানে তোমরার হিংসাই বলেন তোমরার হিংসাই হবে কি কুরআন হাদিস প্রমাণ করে আল্লাহু আকবার কুরআন হাদিস প্রমাণ করে নবী ওয়ালির মতো কেহ নাই রে আছে নবী ওয়ালিদের মতো কেহ নাই রে এসো সবাই উলিদেরকে ভালোবেসে মোরা এসো সবাই নবীজিকে ভালোবেসে মোরা দিদারে সাইতা কি আল্লাহ দিয়েছে উলিদের সম্মান আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমরা আর হিংসাই হবে কি আল্লাহু আকবার ওই খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জুরি ফজরের আজানের আগে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া দাওয়াত দিয়ে আয়ে পড়ছে সুবহানাল্লাহ এই কাম কে করলো ফজরের আজান দিছে বড় ভাই সাহেব আপনার শিবুলিয়া গ্রামের মধ্যে আর তো জায়গা কারণ এই কাম করলো কেডা এর কি একটু বই নাই এর কি একটু ডন নাই জানেরা বই নাই জাহান্নামের কোনো বই নাই আমি যে কইলাম এই কথাটা যারা বাহিরে কয়ে দিব যে কয়ে দিব হে জাহান্নামে দিব খাজা মাইনুদ্দিন কি চিন্তা করছে কথা কোনা করে চিন্তাটা করছিনি কথাটা বুঝতেছেন না আপনারা আচ্ছা খাজা মাইনুদ্দিন যে কথা হুজুর কইছে দাওয়াত দিলে জাহান্নামী আর দাওয়াত না দিলে জান্নাতি
কিছু লোক জান্নাতে যাইব আর সেফুলিয়ার কিছু লোক জাহান্নামে যাইব, এটা আমি মঈনুদ্দিন মানতে আমি চাই উম্মতি মুহাম্মদি এই দাওয়াতের উসিলাই আমারে যদি মরার পরে হুজুর, কারণ আমি তো হুজুরের কথাও মান্য করছি, খাজা উসমান হারুনির কথাটা তো অমান্য করছে, আর উসমান হারুনি কইছে যে দাওয়াতটা দিব হে জাহান্নামী, হ্যাঁ, আর যারা ফজরের নামাজটা জামাতে পড়ব হেরা জান্নাতি। আল্লাহু আকবার কোন জোরে বলুন আল্লাহু আকবার, আর তো জোরে বলুন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন কজা এবারে একটা সুযোগ আমার আছে, আমি দাওয়াতের লাগে যদি জাহান্নামে যাই তাহলে মঈনুদ্দিন আমি একা জাহান্নামে গেলে আমি মঈনুদ্দিনের কিছু হইতো না, আল্লাহরও কিছু হইতো না। আমি এই দাওয়াতটার কারণে আমার খাজা উসমান হারুনি আমার হুজুরের এই দাওয়াতটার কারণে আমি চাই ওই সিফুলিয়া গ্রামের মা বোন যুবক সহ ফজরের নামাজটা পড়ে তারা জান্নাতে যাক, আর আমি এই দাওয়াত দেওয়ার কারণে যদি আল্লাহ আমারে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মিজানের পাল্লাই, ফুলচেরাতের পাল্লাই আমি খাজা মঈনুদ্দিনকে যদি ধরে আমি একা জাহান্নামে যাইতে চাই, কিন্তু আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, আমি মঈনুদ্দিন এই কবর পাইয়া আমি চাই উম্মতি মুহাম্মদি সবাই জান্নাতে যাক। আল্লাহু আকবার। কবর তো কয়ে দিছে লোকজন, যে মসজিদে হইতো 2000 লোক জামাতে, এখন দে মাশাআল্লাহ 30,000। সুবহানাল্লাহ। কারণ দাওয়াত পায় তো আর কি গরো নাই, কারণ যে খবর মঈনুদ্দিন শুনাইছে যে যারা যে যুবক মুরব্বী সহ যারা যাইবা তারা জান্নাতে যাইবা, যারা যাইতা না তারা জাহান্নামে যাইবা। আমি একা মঈনুদ্দিন না জাহান্নামে গেলাম, তবে সবাই জান্নাতে যাক। আল্লাহু আকবার কোন। হুজুর তো সবাইরে দমকাইতেছে, সবাইরে এই দমকাইতেছে, এই কামটা কে করলো? আমি না করছি বারবার, তোমরা এই খবরটা বাহিরে কইও না, পৌঁছায় না। অত বড় সাহস তার কি জাহান্নামের বই নাই, তার কি কোনো বই নাই? সে কথাটা কে কই দিছো? কে? খাজা মঈনুদ্দিন কে হুজুর, হুজুর আমি মঈনুদ্দিন। হ্যাঁ মঈনুদ্দিন। হুজুর সবাইরে দমকায় না, এই কাজটা তো আমি মঈনুদ্দিন করছি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন কি সানজিরি আজমিরি, আমরা কি উদৌদি কই যিনি গরিবের বন্ধু, গরিবের নামাজ কথা কোনা করে, এই তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন। আল্লাহু আকবার বলুন। দেখেন কানে কাবার ভিতরে মাওলা শেরে কুদা মাওলা আলীর জন্ম, কথা কোন ঠিক না বিধি? কোথায় হচ্ছে? কানে কাবার ভিতরে। নাকি আরো কেউ আছে? ওই কানে কাবার ভিতরে শেরে কুদা মাওলা আলী মুর্তুজা, এই শেরে কুদা মাওলার আলীর জন্ম হচ্ছে। আল্লাহু আকবার কও। আল্লাহ কেমন সন্তান আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার নবীর আওলাদ। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা, এই লিমালা মুহাব্বাত লাহু। আমি বলছিলাম আহলে বায়তের মহব্বত নিয়া, নবীর ওলিদের মহব্বত নিয়া, ইমাম হাসান হুসাইন, শেরে খুদা মাওলা আলী, মা হজরত মা ফাতেমা, আমার দয়াল নবী, আবু বকর, উমর বিন খাত্তাব, উসমান গনি, এরার প্রেম ভালোবাসা অন্তরে যদি থাকে, যেমন আপনারা নামাজের ভিতরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা ওয়ালা আলী মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের গেটটা, দরজাটার নাম হইল আলিয়ুন বাবুহা, তিনি হচ্ছেন শেরে খুদা মাওলা আলী। আল্লাহু আকবার জোরে বলুন। তিনি হচ্ছেন শেরে খুদা মাওলা আলী, যিনি দুনিয়াতে কাবা ঘরে জন্ম হওয়ার পরেও তার দুইটা চোখ বন্ধ, সে মার গর্ভে আসার পরেও সে মার দুইটা পায়ের মধ্যে পেঁচ দিয়া, বাবার দুইটা পাওয়ের মধ্যে ফেসাইয়া ডাক দিয়া বলতেছে, মালিক আমাকে তুমি এমন জন্ম দিও, এমন বাবার গড়ে দিও, এমন গড়ে দিও, যেই গড়ে গিয়া ওই আমি আমার দয়াল নবীজির ছাড়া আর কারো চেহারা আমি না দেখি। আল্লাহু আকবার। ফরিয়াদ করলেন, আল্লাহ
আমি জন্ম আমাকে দিয়েছ, আমি আলহামদুলিল্লাহ কানায় কাবারের ভিতরে, কিন্তু ওই মুহূর্তে আমি আমার মায়ের মুখ দেখতে চাই না, ওই মুহূর্তে আমি আমার বাবার মুখ দেখতে চাই না। ও রব্বুল আলামিন, আমি শেরকুদা মাওলা আলীরে যার উসিলায় যার কাতিরে যারে না বানাইলে তুমি কোন কায়নাত বানাইতা না, ওই নবীরে না দেখলে আমি কোনো কিছুই আগে আমার ওই চক্ষু দিয়া দেখতে চাই না। ওই চক্ষু দিয়া আমি আমার দয়াল নবীজির চেহারা মুবারকটা আগে দেখতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই শেরকুদা মাওলা আলীকে এক ইহুদিদের ধর্মের বড় নেতা, বড় পণ্ডিত, ইহুদিদের ধর্মের বড় শিক্ষিত লোক, বড় লিডার, বড় পালোয়ান মোহাম্মদ নবী কইছে, মোহাম্মদ নবী নাকি গোটা পৃথিবীর জগতের এলেমের শহর। আর ওই শহরের একটা গেট আছে, দরজা আছে। আপনারা মসজিদ বানাইছেন, দরজা আসেনি? মসজিদ গিয়া বয়ে থাকেন একবার, কতক্ষণ ঠিক না ঠিক? আর দরজার সঙ্গে দেখা হইব দুইবার, একবার আইতে একবার, একবার আইতে আরেকবার যাইতে। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয়, আমার সঙ্গে দেখা করতে যাই যারা আমার আলীরে স্মরণ করবে আগে তারা। ওই শেরকুদা মাওলা আলীরে ধরার জন্য মোহাম্মদ নবী কইছে, এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানের ভান্ডার শেরকুদা মাওলা আলী, আলীরে আমি কিছু প্রশ্ন করব। সে 12 মাসে 7টা প্রশ্ন বানাইছে। কয়টা? তার ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মের যত লোক আছে সবাইকে লইয়া গবেষণা কইরা 7টা কঠিন কঠিন প্রশ্ন বানাইছে। আর বলতেছে, তুমি নাকি জ্ঞানের ভান্ডার, তুমি নাকি জ্ঞানের বশহর। তোমারে মোহাম্মদ নবী কইছে, এখন তোমারে আমি 7টা প্রশ্ন করুম, যদি উত্তর না দিতে পারো তাহলে তুমি কি করবা? আল্লাহু আকবার। কি করব? যদি উত্তর না দিতে পারে তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করবা, আর যদি দিতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করুম। আল্লাহু আকবার। লাগছিনি ফেস? ধর্ম লইয়া লাগছিনি? প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তো শেরকুদা মাওলা আলী হলো আমাদের ইসলাম ধর্মের লিডার, সর্দার। কথা কোন ঠিক না ঠিক? ইসলাম ধর্মের লিডার, সর্দার ওই শেরকুদা মাওলা আলীরে এমন কঠিন কিছু প্রশ্ন করছে। ও বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই শেরকুদা মাওলা আলী ডাক দিয়া কই, যে ইহুদি পণ্ডিত, ওই পণ্ডিতের নাম হইল মজর। মজর নামের এক পণ্ডিত আইসা ডাক দিয়া কই, তুমি আমার 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। বিশাল বড় প্যান্ডেল সাজাইছে, সমাবেশের মধ্যে লক্ষ 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 মানুষের সামনে তোমাকে আমি প্রশ্ন করব। ওই শেরকুদা মাওলা আলী ডাক দিয়া কয়, আমি যদি উত্তর না দিতে পারি আমি তোমার ধর্ম, আমার দল বললে গ্রহণ করবম, আর যদি উত্তর দিতে পারি তুমি কি করবা? আমি আমার ধর্ম ছাইরা আমার দল বললইয়া আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব, আর আপনার হাতে মুসলমান হইয়া আপনি আলীর কাছে আমি মুরিদ হইয়া যাইব। কি হয়ে যাইব? মুরিদ হইব, আবার মুসলমান হইব। আল্লাহু আকবার। লাগছিনি ফেস? শেরকুদা মাওলা আলী কত, আমারও কথা আছে, তুমি করবা 7টা প্রশ্ন আর আমি করুম তোমারে একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আলী রইল একটা প্রশ্ন, আর ইহুদি ধর্মের নেতা মজরের রইল 7টা প্রশ্ন। 7টা প্রশ্ন তো অনেক বড়, 7টা প্রশ্ন অনেক, কথা কোন করে? 7টা প্রশ্ন অনেক বড় আর একটা প্রশ্ন হলো ছোট। কিন্তু শেরকুদা মাওলা আলী ডাক দিয়া কই, আমি তোমাকে 7টা প্রশ্ন করব না, আমি তোমাকে একটা প্রশ্ন করব। হাতে ঠিক আছে, আগামীকাল ঘোষণা হয়ে যাক। সব দল বলি, ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমানদের যত লোক আছে সবাই আপনাদের শিফুলিয়া গ্রামের মধ্যে চলে আসে, বাহাজ হবে, বাহাজ। সবাই আইব নাকি ঘরে বসে থাকবো? কথা কোনা কেন? সবাই এই মাহফিলের মধ্যে চলে আসবে, সবার মধ্যে চলে আসবে। হাজার 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 লোকের ঢল নেমেছে, বাহাজ হবে। মুসলমান ধর্মের নেতা আর ইহুদিদের ধর্মের নেতা। আল্লাহু আকবার কর।
আমি ডাইনে বামে যাব না রে বাবা, সময় কম, প্রধান অতিথি চলে আসবে। আমি কথাটা কয়ে শেষ করে দিই নাকি? আমি এই কথাটা কয়ে আমি শেষ করে দেই। ভাইয়েরা, বন্ধুরা, বাবার আরে এই গভীর মনোযোগ দেখেন, গভীর মনোযোগ। ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কই, আয়েশার কুদা মাওলা আলী, আমার প্রথম নাম্বার প্রশ্ন হইল, ওই পৃথিবীতে এমন একজন পুরুষ আছে, ওই পুরুষটার বাবাও নাই, মাও নাই, বাপ সারা হইছে, মা সারা হইছে, ওই পুরুষটার নাম কি? আল্লাহু আকবার। আলী ডাক দিয়ে কই, ও ইহুদি পণ্ডিত আলী মজর, তুমি তোমার প্রশ্ন করতে থাকো। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কই, আলী, আমার দুই নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একজন মহিলা আছে, মহিলাটার মাও নাই, বাবাও নাই, বাপ সারা হইছে, এমনি হইছে। আল্লাহু আকবার। এমনি যদি আপনারা সমাজে কি মানবেন কই? দেখি কই লইব, খালি কথা কোন কইলই মানবে না, কথা কোন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে ডুল দেওয়ার লাগতো না, দেখবেন না ওই যে মানছে কই বেড়ারো খান আছে, বেড়ারো খান আছে, স্টেশন যাইতে বেশি সময়, বিদেশ যাইতে বেশি সময়, কথা কোন বেশি সময় লাগবে না বাবা। দেখেন খুব মনোযোগ, খুব সুন্দর আলোচনা বাজান। কেন আমি আর আপনি নামাজ পড়ি না? কেন নামাজ পড়তে হবে? নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? নামাজ হইল আপনার দুনিয়ার সম্পদ, আপনার কবরের সম্পদ। নামাজ হইল মিজানের সম্পদ, ফুলছে রাতের সম্পদ। কথা কোন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ ডাক দিয়ে কয়, তাদের মাথার উপরে আমি আল্লাহর কুদরতি একটা ছায়া দান করব, আমার সূর্য চন্দ্র পর্যন্ত তোমারে সিলিন্ডার করব। ডাক দিয়ে কয়, আলী, 3 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে পৃথিবীর সৃষ্টির শুরুতে সূর্যের আলোটা একবার পড়ছে, দ্বিতীয়বার কিয়ামতের আগেও সূর্যের আলোটা এই জায়গার মধ্যে পড়বে না। এই জায়গাটা কোন জায়গা? আল্লাহু আকবার। আরে ওহন আবার কি কো? সূর্যের আলো পড়ে না? আপনার ভুলিয়া গেরাম এমন কোনো জায়গা আছে? কথা কোনা করে আছে যে সূর্যের আলো পড়ে না? সব জায়গায় সূর্যের আলো পড়ে, কিন্তু প্রশ্ন তো করছে দুনিয়া সৃষ্টির শুরুতে কিয়ামতের আগে একবার পড়ছে, আর দ্বিতীয়বার আর পড়বে? সূর্যের আলোটা ওই জায়গার মধ্যে পড়তো না, এই জায়গাটা কোন জায়গা? আল্লাহু আকবার। কেমন কঠিন প্রশ্ন, আপনারা জানেননি? খুব কঠিন প্রশ্ন, গভীর মনোযোগ। কয়টা গেল প্রশ্ন? কয়টা গেছে? 3টা প্রশ্ন গেছে বাবা। 4 নাম্বার প্রশ্ন হলো, পাথর থেকে পাথর হয়, আম গাছ থেকে আম ধরে, জাম গাছ থেকে জাম ধরে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ধরে। কথা কোন ঠিক না বেঠিক? এ আলী, ওই পাথর থেকে একটা পশু হইছে, ওই পশুটার মধ্যে ওইটা একজন পয়গাম্বর, একজন মানুষ ইসলাম প্রচার করছে, দিন প্রচার করছে, কালিমা প্রচার করছে। পশুটার নাম কি? আর ওই আল্লাহর ওই বান্দাটার নাম কি? ওই মানুষটার নাম কি? প্রশ্ন কয়টা গেছে? 4টা গেছে বাবা, গভীর মনোযোগ। 5 নাম্বার হলো ওই পৃথিবীর জমিনে এমন 2জন দুশ্মন আছে। কি আছে? এমন 2জন দুশ্মন আছে, ওই দুইজন দুশ্মনের মধ্যে দুশ্মনী থাকবে, কোনোদিন আর বন্ধুত্ব হবে না। ওই 2জন দুশ্মনের নাম কি? এইভাবে প্রশ্ন করতে লাগলো, গভীর মনোযোগ। ডাক দিয়া কই 6 নাম্বার প্রশ্ন হলো, কই নাম্বার গেছে? 5 নাম্বার গেছে। 6 নাম্বার হলো রে, 6 নাম্বার হলো, ওই পৃথিবীতে এমন একজন পুরুষ আছে, ওই পুরুষটার বাবা নাই, মা আছে,
বাপ সারা হইছে, মারহাবা কোন বাপ সারা হইছে, মা আছে, ওই পুরুষটার নাম কি? এই ইহুদি। আর কি তোমার প্রশ্ন? আর 7 নাম্বার প্রশ্ন হলো, এমন 2জন বন্ধু আছে রে, ওই 2জন বন্ধুর ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, কোনোদিনও 2জন একজনকে ছাড়া একজন বাঁচতে পারবে না। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলুন, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি মনে করি সুন্দরতি, আরে কোরআনে কই নূরের নবী, আল্লাহু আকবার কইতেন। আরে মনে করি সুন্দরতি, আরে কোরআনে কই নূরের নবী। আরে জ্বালাইয়া ইশকের বাতি রইল গোপনে, জ্বালাইয়া ইশকের বাতি রইল গোপনে। প্রেমের ডোরি নার শোনে। বলুন, প্রেমের ডোরি বলেন, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণ। বলেন, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণ। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি আল্লাহ বানাইয়া কত জাতি, আরে মালার চলে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি বলেন, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি। এরপরের গুলির মধ্যে দেখেন বাজান কি সুন্দর কথা। কত প্রেমিক আশিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল, জুব্বা পাইল ওয়াসকরণী প্রেমের কারণে, জুব্বা পাইল ওয়াসকরণী প্রেমের কারণ। প্রেমের ডোরি শোনে। বলুন, প্রেমের ডোরি নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী কারণে। প্রেমের ডোরি মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি। আল্লাহু আকবার জোরে বলুন। আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাজান মজা লাগেনি? আসুন সামনে বাড়ি, প্রশ্নের উত্তর দরকার আসেনি। এত সুন্দর কঠিন কঠিন প্রশ্ন 12টা মাসে 7টা প্রশ্ন বানাইছে। ক মাসে? 12টা মাসে সকল ইহুদিদের ধর্মের বড় বড় লিডারগুলো
পণ্ডিতগুলো এই প্রশ্নগুলো বানাইছে শেরে কুদা মাওলা আলীরে অসম্মানী করার জন্য, বেইজ্জতি করার জন্য সমাজের মধ্যে। আল্লাহু আকবার কোন। আসনের মধ্যে ইহুদি পণ্ডিত বসে রইছে। শেরে কুদা মাওলা আলী ডাক দিয়ে কই, মজর, আমি তোমার কাছ থেকে প্রথম নাম্বার জানতে চাই, প্রশ্নকারী বড় নাকি উত্তরদাতা বড়? ইহুদি পণ্ডিত মজর ডাক দিয়ে হুজুর, এখন আবার কি কইলেন? উত্তরদাতা বড়। উত্তরদাতা যদি বড় হয় তাহলে তুমি তোমার সুন্দর আসনের চেয়ারটা ছেড়ে দাও, আমাকে আগে তোমার আসনে বসতে দাও। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে দেখেন নবী যে বানাইছে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের দরজা, আলীর প্রেম, আলীর মহব্বত, আহলে বায়তের মহব্বত। নবী বলছে আহলে বায়তের মহব্বত নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে সে ইমানই মরা গ্রহণ করলো। কথা কোন ঠিক কিনা? আলী ডাক দিয়ে কই, ও ইহুদি পণ্ডিত মজর, তুমি তোমার আসনটা ছেড়ে দাও। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে ইহুদিদের ধর্মের বড় পণ্ডিত রেখো, তুমি নিচে বসো, আমি মাওলা আলী রে তোমার আসনে তোমার চেয়ারে বসতে দাও। কারণ আমি কি বলবো, আমি কি না বলবো, এই কথাগুলো তুমি মানুষে শুনতে হবে, লোকজন জানতে হবে, লোকজন বুঝতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই শেরে কুদা মাওলা আলী রে আইনা আসনের মধ্যে বসাইলো, চেয়ারের মধ্যে বসাইলো। এইবার বাজান সামনে বারণ দেখেন কত সুন্দর প্রশ্নের উত্তর। শেরে কুদা মাওলা আলী ডাক দেখ, কই মজর, এখন তুমি বুঝো তোমার কেমন লাগতেছে? এত সুন্দর রূপের চেয়ার, আসন, লক্ষ লক্ষ মানুষের সামনে প্রশ্ন করছো, ঠিক আছে, কিন্তু এখন তোমার চেয়ারটা আগে ছেড়ে দাও, তোমার বাহাদুরিটা আগে কমক, তুমি নিচে বসো, আমাকে তোমার আসনে বসতে দাও। আল্লাহু আকবার। ওই শেরে কুদা মাওলা আলী ডাক দিয়া কয়, মজর, তুমি যে লিখিতভাবে দলিলটা আনছ, ওই দলিলটার মধ্যে তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো, তুমি তো বলছো এমন একজন পুরুষ আছে, ওই পুরুষটার মাও নাই, বাবাও নাই, বাপ সারা হইছে, মা সারা হইছে। ওই পুরুষটার নাম কি? ওই পুরুষটা হইল আমাদের সকলের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সকলের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বাও নাই, আম্মাও নাই। কথা কোন ঠিক না বেঠিক? প্রথম নাম্বার প্রশ্নের জবাব পাইছেননি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই মজর, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো, তুমি বলছো এমন একজন মহিলা আছে, ওই মহিলাটার মাও নাই, বাবা নাই, বাবাও নাই। ওই মহিলাটা হইল আমাদের গোটা পৃথিবীর আদম সন্তানের মা, হইল মা হাওয়া আলাইহিস সালাতু। আল্লাহু আকবার। জোরে বলুন, আরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহু আকবার। শান্তি গরম হইতেছি নি? ইহুদি পণ্ডিতের কই, কিরে বাবা, অত কঠিন প্রশ্ন এরপরে দিয়ে আলী দি কয়ে লইতেছে। আলী যে আমার একটা করছে, আমার তো গুমুর ফাঁক হয়ে যাইব। গরম বাতে বিলাই, কথা কোন ঘরে গরম বাতে বিলাই, উচিত কথায় হুজুর বেজার। কথা কোনা করে হুজুর রেটু উচিত কথা কয়ে দিকে নামনেরা সমাজ হুজুরও মুখ মুরসি মারবো। কথা কোনা করে দেখছি একসাথে চললে কিব আমার সারে না কয়ালা দি। কথা কোনা করে আমার দিক কয়ালা হাসানা সুসাও, হে হাসানা সুসা ভাই সাহেব। এরপরে প্রশ্ন হলো, দেখেন 3 নাম্বার প্রশ্নের উত্তর দিয়া দিল শেরে কুদা মাওলা আলী, যাকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, যার জন্মটা কানায় কাবার ভিতরে হয়েছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ।
ওই শেরে কুদা মাওলা আলীর সম্পর্কে আমার নবী বলেছেন আলী বিল জান্নাহ। আমি রসুল সার্টিফিকেট দিয়া যায়, আমি রসুল দলিল দিয়া যায়। আমার আলীরে যারা মোহব্বত করবে, আমার আলীরে যারা ভালোবাসবে, আমার আলীরে যারা অনুকরণ করবে, আমি রসুলের সঙ্গে তারা সবাই জান্নাতে থাকবে। ওই সেনেকুদা মাওলা আলী ডাক দিয়ে কই মজর, তোমার 3 নাম্বার প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্ন হলো তুমি কইছো ওই পুরুষটা, এই পুরুষটার নাম কি? যেই পুরুষটার মা আছে বাপ নাই, ওই পুরুষটার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আছে বাবা, ভাই সাহেব মা আছে বাবা, ওইসিনি জবাব ওইসিনি আলহামদুলিল্লাহ কইতেন না। দেখ কেমনে কেমনে ফেস লাগতেছে, সামনে তো আগেন না, কঠিন মারি ফেস। ইহুদি তো মনে মনে বড় টেনশন আছে, রে আমার দল বল লইয়া, অত সৈন্য বাহিনী লইয়া, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, এত বিশাল প্যান্ডেল করেছে, সব ধর্মের লোকজন আইসা হাজির হইছে। আল্লাহু আকবার কও। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হলো, এই কথাটা আমি পরে বলবো, যে জায়গাটার কথা কইছিল যে পৃথিবীর সৃষ্টির শুরুতে সূর্যের আলোটা একবার ওই জায়গাটার মধ্যে পড়ছে, কিয়ামতের আগে আর ওই সূর্যের আলো ওই জায়গাটার মধ্যে পড়বে না। ওই আলী মজর, ওই এই জায়গাটার নাম কি? আল্লাহু আকবার কর। এই জায়গাটা আমি পরে বলবো। 4 নাম্বার প্রশ্ন হলো, তুমি তো বলছিলা পাথর থেকে যে একটা পশু জন্ম হয়েছে, একটা উট জন্ম হয়েছে। কি উট জন্ম হয়েছে? ওই উটটার মধ্যে ওইটা একজন পুরুষ হযরতে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রচার করছে, কালিমা প্রচার করছে, নবীর দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দিছে। ওই পয়গম্বর, ওই পুরুষটার নাম হইল হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নাম্বার প্রশ্ন হলো, ওই পৃথিবীতে এমন 2জন দুশ্মন আছে কিনা নাই? দুশ্মনটা কি দেখেন? একটা হইল রুহু, আর একটা হইল দেহ। দেহ ছাড়া রুহু বাঁচে না, আর রুহু ছাড়া দেহের কোনো কথা কোনা করে, দেহ ছাড়া রুহুর কোনো দাম নাই, আর রুহু ছাড়া দেহটার কোনো। একজন আরেকজনকে ছাইরা যাইতে চাই না, কথা কোনা করে, একজন আরেকজনকে ছাইরা যাইতে চাই না। ওই দেহ আর রুহুর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তাদের 2 জনের মধ্যে কোনোদিনও দুশ্মনী হইবে না। ওই 2 জন বন্ধুর নাম হইল এই 2 জন। আর যে 2 জন বন্ধুর নাম বলছিল, কিয়ামতের আগেও কি হইতো না? শত্রু বন্ধুত্ব হইব না। বন্ধুত্ব শত্রু হইত না। এটা শত্রু, আরেকটা হইল কি? দুশ্মন। কথা কোন খেরে? একটা কইছে শত্রু, আরেকটা হইল ভালোবাসা। ভালোবাসা কোনটা? একটা রুহু, আরেকটা হচ্ছে দেহ। একজন আরেকজনকে ছাড়া বাঁচে, কথা কোন খেরে। আর আরেকটা হইল বন্ধু, দুশ্মনটাকে একটা হইল মালাকুল মউত, আজরাইলের হাতে আপনার রুহুটা কোনো দিনও যাইতে চাই না। এরপরও মালিকের অর্ডার কেন জানে চলে যেতে হয়। এর হাত থেকে বাঁচার কোনো উপায়, বলুন বাঁচার কোনো উপায় নাই। বাঁচা যাবে এই জগতে যত আলেম ওলামা, মুফতি, মুফাসসির, উলি আল্লাহ, গাউস, কুতুব, নবী রাসূল পর্যন্ত ওই হাত থেকে বাঁচার কোনো